وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালকের আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর সাথে কারো শরীক করো না, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর সাথে ইবাদত করার নির্দেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, উত্তম ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবনে যদি পিতামাতা উভয়জনের কোনো একজন বার্ধক্যে উপনীত হয়, আও কিলাহুমা, অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাহলে তাদের আচরণে তুমি উফ শব্দও ব্যবহার করো না। কারণ পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন পিতামাতার মিজাজটা একটু কিটকিটা হয়ে যায়। কিটকিটা মিজাজ দ্বারা কিছু শব্দ চয়ন হয়, তখন তারা একটু বেশি কথা বলে। তো আল্লাহ তাআলা বলছেন, যদি তোমার জীবনে পিতামাতা বৃদ্ধ অবস্থায় যে কোনো একজনকে পাও অথবা উভয়জনকে পাও, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে তখন কিন্তু তাদের মিজাজটা কিটকিটা হয়ে যায়, তখন তারা কিন্তু একটু বেশি কথা বলে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, কিন্তু তাদের আচরণে তুমি উফ শব্দ ব্যবহার করো না। তাদের কিটকাটা রুটাকাটা শব্দ শুনে তুমি উফ শব্দ ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে দমক দিয়াও কথা বলো না। ওয়ালা তানহারহুমা, যদি তারা বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের মেজাজ যদি কেটকেটা হয়ে যায়, তারা যদি কথা একটু বেশিও বলে, যে কথা দ্বারা তুমি যদি ভিতরে কষ্টও পাও, এরপরেও তুমি তাদের সাথে উফ শব্দও বলিও না। এরপরে আল্লাহ বলছেন তাদের সাথে দমকের সুরে কথা বলিও না। তাহলে দমকের সুরেও কথা বলতাম না, তারা কষ্ট দিলেও, তাদের কথায় কষ্ট পাইলেও উফ শব্দও বলতাম না, তাহলে কি করতাম? আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলো, তাদের সাথে উত্তম ভাষায় কথা বলো, যে কথা শুনে তাদের দিল জুড়াইয়া যায়, যেই কথাগুলো শুনে তাদের চক্ষু জুড়াইয়া যায়, যে আমার সন্তান এত সুন্দর ভাষা ব্যবহার করে।